দর্শক, প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। আর এই মুহূর্তে রাজধানীর ইস্কাটনে তার বাসায় গণমাধ্যমে কথা বলছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়ে তো আমি এই কাজটা করবো, রশিদ দেখি নাই। সুতরাং কিন্তু 91, 96, 2001-এ যেরকম একটা ইতিবাচক ফলাফল এসেছিল, এরপরে 2014 থেকে 18 পর্যন্ত যে ধরনের 24 একই অবস্থায় যে তৈরি হয়েছিল, সেটা আসলে নতুন আপনি কিভাবে এই মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা আপনি আসলে ফিল আপ করবেন কিভাবে? ভাইয়ের কথার সাথে একটু যুক্ত করতে চাই যে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আপনার কি কি ভূমিকা থাকবে? এতদিন তো আমরা দেখে এলাম অনেক কিছুই, এখন আপনি নতুন করে দায়িত্ব নেওয়ার পর আপনার কি ভূমিকা? আমি একটু যেহেতু গত 3টা নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই, ওই হিসেবে বলা চলে যে গত 3টা কমিশন সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে নাই, সেখান থেকে আপনি কিছু শিক্ষা নেবেন কিনা? অবশ্যই তাদের যে ল্যাপসেস, তারা কোথায় কোথায় ভুল করেছে, তাদের কি কি গ্যাপস ছিল, সেগুলা তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে গেল না, লেসন। আমার তো উই হ্যাভ লেসনস ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। আর বিশেষ করে আমার তো সে সুযোগই নাই। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। সুতরাং আমাদের দায়িত্বটা আরো আরো অনেক বেশি। সুতরাং আমাদের তো সর্বতভাবেই চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেইমানি যাতে আমরা না করি, এতগুলো মানুষ যে জীবন দিল, এই যাতে আমরা না করি। আর ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছেন না, 3 বছর যে 3টা টার্ম, যেহেতু এই বাঙালি, দেখেন বাঙালি কিন্তু সবই পারে নাকি, যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে বাঙালি মোকাবেলা করলে এটা অ্যাচিভ করতে পারে, তারা ওভারকাম করতে পারে। এটা আমরা বিভিন্ন সময়ে প্রমাণ করেছি। তো বিভিন্ন সময় যারা আগে ছিল তারা তো মনে করছিল যে আমরা তো আর জীবন আছি অন্তত 2041 সাল পর্যন্ত ভুট্টোর জবাই করে, কিন্তু পেরেছে কি? পারবেন না। বাঙালি তো সবই পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমাদের আন্তরিকতা যদি তারা দেখতে পায় যে এরা সত্যিকার অর্থে আন্তরিক, অবশ্যই তারা সহযোগিতা করবে। এবং দেখবেন যে পরিবেশ সৃষ্টিতে তারা আমাদের সাথে সহযোগিতা করে, সবাই মিলে আমরা পরিবেশটা সৃষ্টি করি। মূল ব্যর্থটা কোথায় ছিল? ব্যর্থটা কোথায় জানি না, তারা আমি যেটা রেজাল্ট দিকে বলতে হবে, ভিতরে তার আমি ছিলাম না, রেজাল্ট দেখে শোনে না যে একটা জিনিস তো ফল দেখলে বোঝা যায় যে কোথায় ইয়ে যায়। তো ফলটা ভালো ছিল না। আচ্ছা, আপনারাও জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি। আমরা বিগত কয়েকটা নির্বাচন দেখছি যে একটা জায়গায় থেকে বারবার প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়, যেটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি বা অন্তরায় হয়ে দাঁড়ায়। এটা আপনি কিভাবে মোকাবেলা করেন? একসাথে যুক্ত করেন, রাজনৈতিক প্রভাবটা সবচেয়ে বেশি আমরা দেখেছি বিগত সময়ে। রাজনৈতিক সরকারের প্রভাবটা সামনে যেহেতু আপনার দায়িত্ব থাকবে, সেক্ষেত্রে তখনও কি সে একই প্রভাবটা পড়বে কিনা, বা এটা মোকাবেলায় আপনি কি করতে চান? আশা করি পড়বে না। বললাম তো, আমি একটু আগেই তো বললাম, এখানে সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায়। তারা চায় যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, এটাই তাদের তো চাওয়া। এটা আমরা তাদের চাওয়াটার মধ্যে আমরা হেল্প করবো, যে আপনারা যেটা চেয়েছেন এত বছর ধরে, এটার জন্য প্রাণ দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, প্লিজ কাম উইথ আস, এই কাজটা আমরা করে দিই, আপনাদেরকে ফ্যাসিলিটেট করে দিই। আমরা ওদের দাবি তো এটা। এখানে একটা সমস্যা আছে স্যার, গত 15.5 বছরে নির্বাচন কমিশনে যত নিয়োগ হয়েছে স্যার, মাঠ পর্যায়ে হোক বা সব জায়গায় স্যার তাদের